ধর্ম রাগরঞ্জিত মা ও বোনেরা, সাধু সন্ত, সাঁই দরবেশ, বিরক্ত সুধীমণ্ডলী, মঞ্চপৃষ্ঠ বুধমণ্ডলী, পাহাড়ি ঝর্ণার ছাত্রছাত্রী নিশয় ও অবুধ সবুজ কমল কলিদল। আজ জন্মাষ্টমী, ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। শব্দটি জন্মাষ্টমী না হয়ে কৃষ্ণাষ্টমী হলে ভালো হতো, কেননা রামচন্দ্রের জন্মের তারিখটি রামনবমী আর রাধার জন্মদিনের নাম রাধাষ্টমী। সেই হিসাবে কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণাষ্টমী হলেই ভালো হতো। মহাভারতের মহানায়ক শ্রীকৃষ্ণ। মহাভারতের সভ্যতার কৃষ্ণ শুধু বিকাশ সাধনই করেন, তাঁর যৌবনের ভালে জয়টিকাও পড়িয়ে দিয়েছেন। জন্মদিনে জন্মের ও কর্মের কথা বলাই সম্মত, কিন্তু কৃষ্ণের 125 বছরের জীবনকালের সব কথা কেন কিঞ্চিত কথা বলার সুযোগও সময় এখানে নেই। তাই কৃষ্ণের জীবনের কিছু কথা চুম্বকীয়ভাবে বলার চেষ্টা করি। কৃষ্ণের জন্মের সময় কোনো সুখস্মৃতি নিদর্শন নেই। জনম দুঃখী কৃষ্ণ। কৃষ্ণের জন্ম হয়েছে কংসের কারাকক্ষে। তখন যাবতীয় প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ লক্ষ্য করা যায়। ঝড়, বৃষ্টি, মুহুর্মুহু বিদ্যুৎ চমক। কোনো গরিবের ঘরে সন্তান জন্মগ্রহণ করলেও সেখানে কাঁসর ঘণ্টা, শঙ্খ বাজে, ঘন ঘন মাঙ্গলিক উলুধ্বনি হয়। কিন্তু কৃষ্ণের জন্মকালে এসব কিছুই হয়নি, কারণ কংসের ভয়। আজ তো কংসের ভয় নেই, আসল প্রাণ ভরে আজ কৃষ্ণের জন্মদিনে হরিধ্বনি দেই, মায়েরা উলুধ্বনি দেই। আমরা বলছিলাম কৃষ্ণের জন্ম হয়েছে গভীর দুঃখের ভেতর দিয়ে। তখন সেখানে মাঙ্গলিক কোনো কিছুই বাজেনি, কিন্তু তবু আমরা বলতে পারি যে সেখানে ঝড় বাতাস দিয়েছে, বৃষ্টি শান্তি জল ছিটিয়েছে, আর মেঘ গর্জন করে শঙ্খের ধ্বনি করেছে। অতএব আমরা বলতে পারি সেখানে মানুষের মাঙ্গলিক প্রচেষ্টা না থাকলেও প্রকৃতি কিন্তু মাঙ্গলিক চেষ্টা করেছে। কৃষ্ণের জীবনের সবচেয়ে বড় দিকটি হচ্ছে তার পুরো জীবনটাই ছিল অসাধারণ। এই অসাধারণ জীবনকে কিছু কিছু চুম্বকীয় অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। কৃষ্ণ ইন্দ্র পূজার পরিবর্তে গোধন পূজার প্রচলন করেছিলেন, কারণ ওখানে তখন ইন্দ্র পূজা হতো। কিন্তু কৃষ্ণ বললেন যে গোপদের জীবন নির্ভর করে গরুর উপর। একটা জাতি বেঁচে থাকে তার পেশার উপর। গোপেরা বেঁচে থাকতো গরুর উপর নির্ভর করে, অর্থাৎ গাভী দহন করে যে দুধ পেত সেই দুধ থেকে ঘোল, ঘি, মাখন, ছানা বিক্রি করে। গোপেরা কৃষিজীবী নয়, তাই ইন্দ্র পূজা করে বিষ্ণাবার তাদের কোনো প্রয়োজন নেই। তাই যে গরুর উপর নির্ভর করে গোপেরা বেঁচে থাকতো, কৃষ্ণ সেই গোপূজা প্রচলন করলেন। আর এখন থেকে শুরু হল পেশা পূজা। তাই কৃষকেরা নাউল জোয়াল পূজা করে, পালেরা চাক পূজা করে,
কর্মকাণ্ডের তুলনা না পূজা আরম্ভ করল। অতএব যে পেশার উপর নির্ভর করে একটা জাতি বেঁচে থাকে, সেই পেশা পূজা কৃষ্ণই প্রথম প্রচলন করলেন। কৃষ্ণের সম্পর্কে কিছু কিছু কথা আছে যা একটু শ্রীহীন হয়ে পড়ে, যেমন তার বস্ত্রহরণ তত্ত্ব। বস্ত্রহরণ তত্ত্বটার মধ্যে যে আলোচনা আমি শুনতে পাই সেটা খুব ভালো লাগে না। মেয়েরা সব সামনে এনেছে আর তাদের বসতগুলি কুলে রেখে গিয়েছে। কৃষ্ণ সেগুলিকে নিয়ে কদম গাছে উঠেছে। তারপরে মেয়েরা এসে চাইলে সেইগুলি সে একে একে দিল। এই কথা লীলা নামক অভিধার ভেতর দিয়ে ব্যাখ্যা করতে দেখেছি কীর্তনিয়াদের, কিন্তু বিষয়টা তা ছিল না সেকালে। কেন এখানেও কোথাও কোথাও এখনো গ্রাম জীবনের কি একেবারে অন্তজ শ্রেণীর মধ্যে ছোট ছোট মেয়েরা তারা কাপড় চাপড়গুলো ডাঙায় রেখে স্নান করতে নামে জলে। তারপরে স্নান করে এসে সেগুলি তারা পরিধান করে বাড়ি ফেলে। কৃষ্ণ দেখলেন যে লজ্জা নারীর ভূষণ, আর সেই লজ্জাকে এইভাবে লোকসম্মুখে তুলে ধরা, এটা ভালো লাগেনি কৃষ্ণের কাছে। তাই তিনি বলতে চাইলেন যে তোমরা কাপড়গুলি কুলে না রেখে বরং কাপড় পরেই স্নান করে আসবে, এসে যে কোনো একটা গুরুত্বস্থানে গিয়ে বসন পরিবর্তন করবে, তাহলে তোমাদের এই নগ্নতার হাত থেকে তোমরা বাঁচবে। এটা গোপীগণ এই কথাগুলো মেনেছিল, এবং তাই বলা যেতে পারে যে এটা বস্ত্র হরণ নয়, বস্ত্র সংশোধন। কৃষ্ণ গোপীদের নাবালিকা গোপীদের বস্ত্র সংশোধন করেছিলেন। তিনি মেয়েদের লজ্জার দিকটা সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছিলেন। অতএব আমরা কিছুতেই এটাকে বলতে পারি না বস্ত্র হরণ, বরং বস্ত্র সংশোধন করেছিলেন এই কথাটি বলতে পারি। কৃষ্ণের জীবনের সবচেয়ে একটা বড় দিক হচ্ছে তার রাস। রাস সম্পর্কে বলতে গেলে আমাদের রসের কথায় আসতে হয়। বৃন্দাবন লীলা সর্বোৎকৃষ্ট লীলা হচ্ছে রাসলীলা। রাস অর্থ রস, রসের ভিয়ানে রসময়কে উপলব্ধি করাই রাস। রসের কিঞ্চিত আলোচনা করে যায়। সবে কৃষ্ণ গোকুল থেকে বৃন্দাবনে গিয়েছেন। এখানে সব কিছুই কৃষ্ণের নিকট মধুর লাগছে। এখানে বাঘের ভয় নেই, মলয় পবনে ফুলের সুরভি মৃদুমন্দ বয়ে আসছে, যমুনার জল ধীর গতিতে বয়ে চলেছে, চন্দ্রের মধুর জ্যোৎস্নায় কৃষ্ণের বাঁশি বেজে উঠল। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বন আলি, পীন পয়ধর হরিশর মর্দন চঞ্চল কর যুগশালী। রসের সুন্দর ব্যাখ্যা রয়েছে ভাগবতের রাস পঞ্চাধ্যায় আর জয়দেবের হিতগোবিন্দে। কৃষ্ণের বাঁশি বেজে উঠল, যমুনা তীরে যাওয়ার জন্য গোপীকুল ব্যাকুল হয়ে উঠল। এতটাই ব্যাকুল হলো যে তরকারিতে লবণের পরিবর্তে চিনি দিয়ে দিল, এক চোখে কাজল দিল আর চোখে দিলই না। এক পা কাদায় ডুবে গেল আর এক পা সাদা রইল।
অমনি বৈষ্ণব পদাবলী কবিরা গেয়ে উঠল, একপদ পঙ্কজ পঙ্কি লিপিত আলপদ রঞ্জিত গোরে। পরমাত্মাকে সর্বত্র অনুভব করাই রাসের উদ্দেশ্য। জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই রাসের সার্থকতা। কৃষ্ণের জীবনের একটি মহৎ উদ্দেশ্য সভ্যতা স্থানান্তর। গোকুল থেকে বৃন্দাবন আর মথুরা থেকে দ্বারকা, এই দুটি স্থানান্তর করে কৃষ্ণ উন্নত সভ্যতা স্থাপন করেছিলেন। কংসবধ কৃষ্ণের জীবনের একটি স্মরণীয় ঘটনা। কংস রাজ্যলোভে বা ধনলোভে কংসকে বধ করেনি। অত্যাচার নিপীড়ন বন্ধ করাই ছিল কংসবধের মূল কারণ। কৃষ্ণ অনেক রাজাকে বধ করেছিলেন, রাজ্যলোভে নয়, অন্যায়কারীকে ধ্বংস করতে। কংস, জরাসন্ধ, নরকাসুর, দুর্যোধন প্রভৃতি অত্যাচারী রাজাকে ধ্বংস করে কৃষ্ণ ধর্মরাজ্য স্থাপন করেন। এইসব রাজ্যগুলি কৃষ্ণ দখল করেন। আমাদের একটু বলে রাখতে হচ্ছে যে কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে এসেছিলেন। ছোটকালে তিনি বাঁশি বাজাতেন। কৃষ্ণ বলেছিলেন যে বাঁশিতেই সবাই মুগ্ধ হবে। বাঁশিতে পুরো সর্প সে তার পুরোটা ভুলে গেল। হরিণ ঘাস খাওয়া বন্ধ করলো, নদীর জল উজান বইতে লাগলো। দাম সুদাম এমনকি তার দাদা বলরাম পর্যন্ত বাঁশি সুরে মুগ্ধ হলো। কৃষ্ণ এই বিশ্ববাংশিক কৃষ্ণ আনন্দে আকুল, আহা, তাই বাঁশিতেই মনে হয় সব জয় হয়। কিন্তু অচিরেই কৃষ্ণ অনুভব করতে পারলেন যে বাঁশিতে সব কিছু হচ্ছে না, কারণ বাঁশিতে সমস্ত অন্যায়কারীগণগুলো মুগ্ধ হচ্ছে না। বাঁশিতে মুগ্ধ হচ্ছে না জটিলা কুটিলা। তারপরে ওদিকে কংস আর কিছু অন্যায়কারীগণ। তখন কৃষ্ণ অচিরেই বুঝতে পারলেন যে বাঁশিতেই সব কাজ হবে না, বাঁশির স্বার্থে তার অসি লাগবে। তারপরে তিনি একসময় অসি ব্যবহার করলেন। কিন্তু কখন? যখন তিনি গোকুল থেকে চলে আসেন, তখন সেখানে সেই গোপপালাগণ ওরা এসে কৃষ্ণকে আসতে দেবে না। তারা কেউ তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, কেউ আঁচল ধরেছে, এমনকি হরিণ পর্যন্ত আঁচল কামড়িয়ে রেখেছে, উত্তরীয় কামড় দিয়ে রেখেছে যে সে ছাড়বে না। কৃষ্ণ চলে যাচ্ছে, তখন গোপীগণ মনে করেছে যে কোথায় যদি একটি লোক আসে তাহলে সেই বাড়িতে রাখবার জন্যে ছেলেরা, ছোটরা একটা কৌশল করে। কী কৌশল করে? তার একটা মূল্যবান যদি রেখে দিলে সে হয়তো অচিরেই আবার এই বাড়িতে এসে সেই জিনিসটা নিয়ে যাবে। কৃষ্ণ যদি গোকুলে ফিরে না আসে সেই মথুরা গিয়ে, এই জন্যে ওরা বলল, কৃষ্ণ তুমি যখন চলেই যাচ্ছ, যাওয়ার সময় তোমার বাঁশিটা আমাদের দিয়ে যাও। কৃষ্ণ মনে মনে একটু হাসলেন, ভাবলেন যে আমি তো বাঁশি রেখে দিয়েছি এইসব, কারণ বাঁশি তো এই বৃন্দাবনের মধুর জায়গায় বাজবে, তা মথুরার কুটকলা হলে সে তো বাঁচতে পারে না। অতএব কৃষ্ণ যা আশা করেছিলেন মনে মনে তাই হলো। শেষ পর্যন্ত তিনি বাঁশি রেখেই গেলেন। গোপীরা বলল যে তুমি যদি বনপথ ভুলে যাও তাহলে মনপথে ফিরে এসো, আমাদের মনের পথ চিরকাল তোমার জন্য খোলা থাকবে। যাই হোক, কৃষ্ণ বলরাম নিমন্ত্রণ পেয়েছিলেন মামা কংস, তাদেরকে নিমন্ত্রণ করেছিলেন ধনুচক্রে। এখন অক্রু যখন নিয়ে যাচ্ছে, তখন কৃষ্ণ বলরাম যে একেবারে বোঝা নেই তা না, যে মামা এই গোকুলে থাকতে তাদের মারবার চেষ্টা করছে, অঘপৃষ্ট তৃণবত্ত পুতনা ইত্যাদিকে পাঠিয়ে তার বধের চেষ্টা করছে কৃষ্ণ বলরামের, সেই মামা রাতারাতি এত ভালো হয়ে গেল যে একেবারে মা ভাগ্নিকে নিমন্ত্রণ করে ফেলল
ধনুর্যুগে দেওয়ার জন্য। অতএব কৃষ্ণ আর বলরাম একটু প্রস্তুতি নিয়েই সে রওনা হলো। হ্যাঁ, যা চিন্তা করেছে কৃষ্ণ তাই হলো। পথে একটু এগিয়ে গিয়েই সে কুবলায় হাতির সম্মুখীন হলো। কুবলায় হাতি পথে রেখে দেওয়া হয়েছে যাতে কৃষ্ণ বলরামকে হত্যা করে ফেলে। কিন্তু অচিরেই ওরা হাতিকে হত্যা করবে। তারপর আস্তে আস্তে তারা সেই কংসের রাজসভায় পৌঁছালো। রাজসভায় পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছে যে বিরাট রাজসভা করা হয়েছে, সেখানে কৃষ্ণের বাবা মাকেও রাখা হয়েছে। ভাবখানা এই যে কংস খুব ভালো, সে সবাইকে আদর করছে, কৃষ্ণের বাবা মাকে সে কখনো কষ্ট দেয়নি। এইটা কৃষ্ণ বলরামের সামনে কংস প্রমাণ করতে চায়। কিন্তু তারপরেই ওখানে পৌঁছালে কংস দুইজন মুষ্টিযোদ্ধাকে রেখে দিয়েছে, চাণুর এবং মুষ্টিক। চাণুর মুষ্টিককে বলল যে তোমরা একটু আমার ভাগ্যেন্দ্রের সাথে মুষ্টিযুদ্ধ করো, দেখি ভাগ্যেন্দ্রা অনেক ভালো শিখেছে শুনেছি, তো কতটা শিখেছে একটু দেখার চেষ্টা করি। কৃষ্ণ বলরাম রাজি হয়ে গেল। ওরা দুই ভাই চাণুর মুষ্টিকের সঙ্গে তারা মুষ্টিযুদ্ধ শুরু করলো। কিন্তু মুষ্টিযুদ্ধের নামে চাণুর মুষ্টিককে শিখিয়ে দেওয়া আছে যে কৃষ্ণ বলরামকে হত্যা করে দিতে হবে। ওরা সুযোগ পেলেই কৃষ্ণ বলরামকে হত্যার চেষ্টা করতে লাগলো। কৃষ্ণ বলরাম আসলেই বুঝে ফেলল যে এটা খেলা নয়, এটা মৃত্যুর একটা প্রহসন। অতএব সে অচিরেই চাণুর মুষ্টিককে ধরে হত্যা করে ফেলল দুই ভাই। তারপরে এই চাণুর মুষ্টিক হত্যা হওয়ার পরে কংস ক্ষিপ্ত হয়ে গেল। ভাবল যে আমার তো শক্তি প্রায় ফুরিয়ে গেল, কী করা যায়? তখন ক্ষিপ্ত হয়ে কংস বলছে এই দুই ভাইকে ধরে নিয়ে এসো, নিয়ে এসে এদেরকে পাড়ায় মেরে ফেলো। এই বললে কংস একটু উঁচু জায়গায় বসেছিল, সেখানে কৃষ্ণ আস্তে আস্তে উঠে গেল, উঠে গিয়ে কংসকে ধরল। আর কংসের বিরুদ্ধে যেসব প্রজাগণ লোকজন সব চারিদিকে ছিল, তারা কংসের ভয়ে কিছু বলতো না। কিন্তু কৃষ্ণ যখন তাকে ধরল, তখন ধরার দিকে চারদিক থেকে ছুটে গেল। ছুটে গিয়ে কৃষ্ণ এবং অন্যান্য সমস্ত প্রজাগণ মিলে অচিরেই কংসকে বধ করে ফেলল। বধ করার পরেই তারপরে শেষ পর্যন্ত কংসের মৃত্যু চারিদিকে ছড়িয়ে পড়ল। কংসের দুই মেয়ে অস্থির প্রাপ্তি, তারা পিতার কাছে চলে গেল, যে বলল যে অন্যায়কারী কৃষ্ণ আমাদের স্বামীকে হত্যা করেছে, তোমার তার প্রতিশোধ নিতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত প্রতিশোধ নিল আর পরে, কিন্তু কৃষ্ণের দিকে পিতা আর মাতাকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হলো। এখন দৈবকী বলছে যে মেয়েরা বিবাহের পরে স্বামীর সাথে শ্বশুর বাড়ি যায়, আমার সে ভাগ্য হয় নাই। আমাকে কংস শ্বশুর বাড়ি যাওয়ার আগেই কারাগারে তুলেছে। তো মেয়েরা স্বামীর সাথে শ্বশুর বাড়ি যায়, আমি যাচ্ছি আমার ছেড়ে কৃষ্ণের সাথে শ্বশুর বাড়ি যাচ্ছি। এই প্রথম দৈবকী তার শ্বশুরালয়ে গিয়ে উঠল আর কি। তারপর এখন কৃষ্ণ পিতা মাতাকে প্রণাম করতে যাচ্ছে, বসুদেব আর দৈবকীকে তারা একটু সংকোচে সরে যাচ্ছে। কারণ দেখেছে তারা যে এই কৃষ্ণ বলরাম সন্তান হতে পারে, কিন্তু এদের শক্তি কত। এরা সঙ্গে সঙ্গে চাণুর মুষ্টিককে হত্যা করেছে, কংসকে বধ করেছে। অতএব সংকোচে সরে যাচ্ছে। এখানে একটি বিশেষ কথা আছে, এই দৈবকী আর বসুদেব এরা ঐশ্বর্যের পিতামাতা, আর কৃষ্ণের আর এক জোড়া পিতামাতা নন্দ আর যশোদা,
এরা হলো মাধুর্যের। তাই মাধুর্যের পিতা নন্দ কৃষ্ণের কাঁধে তার পায়ের খড়মগুলো তুলে দেয়, কৃষ্ণ অনায়াসে নিয়ে যায়। সেখানে নন্দের কোনো সংকোচ নেই। আবার মা নুন চুরি করে খেয়েছে বলে তার পিঠ পরে বাঁধে, পিঠে লাঠি দিয়ে আঘাত করে, একেবারে সহজ হয়। অতএব এইখানে মা এই নন্দ আর যশোদা এরা দুজন হচ্ছে মাধুর্যের বলেই এত কাছাকাছি চলে এসছে। আর নিজের পিতামাতা ঐশ্বর্যের চিন্তা করে তারা খানিকটা দূরে আসে। মাধুর্যের ঐশ্বর্য এক জায়গায় রাখা যায় না। কৃষ্ণের এ কাণ্ডজ্ঞান ভালো হয়েছিল, এই কারণের জন্যে সে নন্দ আর যশোদাকে মথুরায় নিয়ে এসে রাখেনি। তাদের যে স্থান ছিল সেখানেই ছিল, আর দৈবকী বসুদেব ছিল মথুরায়। কখনোই মাধুর্য আর ঐশ্বর্য একেবারে একসাথে মিলিয়ে রাখা যায় না। স্ত্রী অত্যন্ত আপন, মাও অত্যন্ত আপন, কিন্তু স্ত্রী আর মাকে একই জায়গায় একই কক্ষে ঠিক সমানভাবে আহ্বান করা যায় না এবং উপভোগ করা যায় না। কারণ একজন হচ্ছে মাধুর্যের আর একজন ঐশ্বর্যের। তো ঠিক কৃষ্ণ অনুভব করেছিলেন, এই জন্যেই তার দুই জোড়া পিতামাতাকে এক জায়গায় কখনোই করেননি। মাধুর্য ঐশ্বর্যকে একটু আলাদা করে রেখেছিলেন। কৃষ্ণের জীবনের আমরা অন্য কথাগুলিতে আসি, যে কথাগুলি তার সবচেয়ে মূল্যবান। কৃষ্ণের জীবনটা অত্যন্ত ঘটনাবহুল। এই ঘটনাবহুল জীবনের মধ্যে সবচেয়ে বেশি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তার কুরুক্ষেত্রের যুদ্ধ। কৃষ্ণ অনেক আগের থেকেই বুঝেছিলেন যে খণ্ড খণ্ড ন্যায় অন্যায়ের যে যুদ্ধ হচ্ছে এটাই শেষ কথা নয়। এমন একদিন সময় আসবে, এদিন সমস্ত অন্যায়কারীর সাথে সমস্ত ধর্মীয় লোকদের একটা শক্তি পরীক্ষা হবে। সেই শক্তি পরীক্ষা করে ভারতবর্ষে যারা জয়লাভ করবে তারাই ভারতবর্ষকে শাসন করবে। কুরুক্ষেত্র সেই যুদ্ধ, যে যুদ্ধে ন্যায় অন্যায়ের একটা শেষ শক্তি পরীক্ষা হয়। সেই শক্তি পরীক্ষায় ন্যায় ধর্মের জয় হয়, আর শেষ পর্যন্ত সেই ধর্মরাজত্বই প্রতিষ্ঠা হয়। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে একটা দিক লক্ষ্য করা যায় যে কৃষ্ণ নিজে যুদ্ধ করেননি, কিন্তু তার পরামর্শেই পাণ্ডবদের জয় সুনিশ্চিত হয়েছিল। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন সেই শতপুত্রের জননী পুত্র শোকাতুরা গান্ধারী কৃষ্ণের সামনে এসে তাকে অভিসম্পাদ দিয়েছিল এবং কতগুলি কূটপ্রশ্নে তাকে বিব্রত করেছিল। যেমন গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে তুমি কৃষ্ণ ইচ্ছা করলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ না হতে দিতে পারতে, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার সন্তানদের বধ করেছ, অন্যায় করে বধ করিয়েছ। আর তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মযুদ্ধে তুমি ভীষ্ম, কর্ণ এবং দ্রোণাচার্যকে অন্যায় করে বধ করেছে। আসলে কি এই তিনজনকে কৃষ্ণ অন্যায় করে বধ করিয়েছে? না। আসুন আমরা ইতিহাসটা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। আগে আমরা ভীষ্মের কথাই বলি। ভীষ্ম কুরুপক্ষের সেই সৈন্যাধ্যক্ষ হয়ে এসছে, যুদ্ধ হচ্ছে, একদিন, দুই দিন, তিন দিন, দুর্যোধনের আর মনসন্তুষ্ট হয় না। রোজই সে তার দাদু ভীষ্মকে বলে, দাদু তুমি মনে হয় ঠিক মতো যুদ্ধ করছো না, মনে হয় তুমি ওদের পক্ষে নরম হয়ে গিয়েছো, পাণ্ডবদের পক্ষে। তখন ভীষ্ম ক্ষিপ্ত হয়ে গিয়ে পরের দিন আরও যুদ্ধ করে, আরও কঠিন হয়ে ওঠে। তথাপিও
দুর্যোধন ভীষ্মকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কারণ ভীষ্ম ধর্মের পক্ষের লোক। ওর ধারণা, দুর্যোধনের ধারণা যে ভীষ্ম পাণ্ডবদের পক্ষেই হয়তো মোটামুটি মানে দুর্বল, অতএব পাণ্ডবদের সে ঠিক বধ করতে পারবে না। এসব জন্যেই সে নবম দিনের যুদ্ধের পরে ভীষ্মকে খুব করে বলল, কিন্তু ভীষ্মের মধ্যে কঠিন যুদ্ধ করেছে। 9 দিনের যুদ্ধে পাণ্ডবদের প্রচুর সেনা ক্ষতি করেছে। তখন অর্জুন গিয়ে দাদাকে বলল, যুধিষ্ঠিরকে বলল যে দাদা, যে হারে আমাদের দাদু ভীষ্ম আমাদের সৈন্যদের বধ করছে, তাতে আর কিছুদিন যুদ্ধ হলে আমরা এমনি পরাস্ত হয়ে যাব। আমাদের আর পরাস্ত হওয়ার জন্য যুদ্ধ করতে হবে, আমাদের সৈন্য শেষ হয়ে গেলে আমরা পরাস্ত হয়ে যাব। কৃষ্ণ বুঝলেন কথাটা সত্য, তো কী করা যায়? তখন কৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে যে আপনি ওই রাতে ভীষ্মের কাছে যান। কুরুক্ষেত্রের যুদ্ধে দিনে যুদ্ধ হতো, কিন্তু রাতে ওদের বন্ধুত্ব সবাই থাকতো। এই জন্যে রাতে মাত্র একদিন যুদ্ধ হয়েছিল, তাছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধে রাত্রে যুদ্ধ হতো না, রাত্রের সম্পর্কটা অটুট থাকতো। তা এই জন্যে কৃষ্ণের পরামর্শ অনুসারে এবং তার যুক্তি নিয়ে যুধিষ্ঠির গেল ভীষ্মের কাছে। ভীষ্মের কাছে গিয়ে বলল যে দাদু, আপনি কি আমাদের মৃত্যু দেখতে চান? যদি আমাদের ঠিক মস্তক চান, তাহলে আমারটা আমি দিয়ে যাই, আর 4টা মস্তক যা আছে আমি লোকদের পাঠিয়ে দেব। কিন্তু তাই বলে আপনি যদি আমাদের মৃত্যুই চান, তা না হলে আপনি এত কঠিন যুদ্ধ করছেন, আমাদের সৈন্য সমুদ্র প্রায় শেষ করে ফেললেন। এখন যুধিষ্ঠির এই কথা শুনে ভীষ্মের মনে হলো যে যুধিষ্ঠির কিছুটা অভিমানী হয়েছে। তা তখন বলল যে যুধিষ্ঠির, তুমি কিছুটা অভিমানী হয়েছ, তুমি এক কাজ করো, আগামীকালের যুদ্ধে, 10ম দিনের যুদ্ধে তুমি অর্জুনকে যুদ্ধ করতে বলো, আর সামনে রেখো শিখণ্ডীকে। শিখণ্ডীর গায়ে আমি বাণ নিক্ষেপ করবো না। শিখণ্ডীর গায়ে যে বাণ নিক্ষেপ করবো না ভীষ্ম, তার একটা বিশেষ কারণ আছে। আসলে আমরা মহাভারতটা একটু ভালো করে দেখে নিই। কাশীরাজের 3 কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। এই 3 কন্যাকে ভীষ্ম তার ভাই বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে সে সংবর্ষায় উপস্থিত হয়ে সেখানে 3 কন্যাকে হাত ধরে রথে তুলে নিয়ে আসলো, হস্তিনাপুরে নিয়ে আসলো। নিয়ে এসে যখন ভাইয়ের সঙ্গে সে এই 3 কন্যার বিয়ে দিতে গেল, তখন অম্বিকা অম্বালিকার বিয়ে দিল। কিন্তু অম্বা বলল যে আমার অন্যত্র প্রেম আছে, আমি তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে করতে পারবো না। কোথায়? বলল আমার শাল্য রাজার সঙ্গে প্রণয় আছে, শাল্যর সাথে আমার মানে বিয়ের কথা স্থির হয়ে আছে। আমি যদি শাল্যকে বাদ দিয়ে বিয়ে করি, তাহলে আমি দ্বিচারিণ হয়ে উঠব। তখন ভীষ্ম বাধ্য হয়ে ইতিগজ, অশ্বত্থামা নামে একটা হাতি মারা গেছে। এতে মিথ্যা কথা না, সত্যি কথা। তখন সেই যুধিষ্ঠির চিৎকার করে বলল অশ্বত্থামা হত। এই বলার পরেই কারা না কারা অন্য সব বাদ্যযন্ত্র এমনভাবে বেজে উঠল যে ইতিগজ এই কথাটি আর দ্রোণাচার্যের কানে গেল না। অশ্বত্থামা হত, যার জন্য এত যুদ্ধ, যার জন্যে ক্ষত্রিয় সারা জীবন কাটিয়ে দিল, যার জন্যে সে অন্যায়কারী দুর্যোধনের সাথে যুক্ত হয়ে আসে, আর সেই অশ্বত্থামা মারা গেছে। এই কথা শুনে দ্রোণাচার্য ধনুর্বাণ বাড়িতে রেখে ওখানে সে মানে একেবারে বিমূঢ় হয়ে বসে পড়ল। আর সেই সময় ধৃষ্টদ্যুম্ন ছুটে এসে ওর মুন্ডটা কেটে ফেলল।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অন্যায় করে হত্যা করলো? না, এটা কৌশলে একটু কৌশল হয়েছে, কিন্তু কৌশলে হলো। কৌশল তো লাগবেই, যুদ্ধে কৌশল লাগবে, যুদ্ধে স্ট্র্যাটেজি ছাড়া যুদ্ধ হয় না, এটা নিয়মই আসে। অতএব এই স্ট্র্যাটেজি দুই পক্ষই নিয়েছে। এমনকি বলতে গেলে এই অন্যায় যুদ্ধ বা স্ট্র্যাটেজিটা সেটা কুরুরাই আগে নিয়েছে, কারণ একজনের সঙ্গে একজনের যুদ্ধ, এটাই কুরুক্ষেত্রের নিয়ম ছিল। কিন্তু নাবালক সেই অভিমন্যুকে যখন সপ্তরথী মেরে হত্যা করেছিল, বধ করেছিল, তখন নিশ্চয়ই কুরুক্ষেত্রের যুদ্ধের নিয়ম তার পালন করেনি। অতএব এই যুদ্ধের নিয়মকে ভেঙেছে, কুরুরাই ভেঙেছে। যাই হোক, তাহলে কৃষ্ণ যে দ্রোণাচার্যকে অন্যায় করে বধ করেছে তা করেনি। সে মোহগ্রস্ত দ্রোণাচার্য, সে পুত্রের মৃত্যুর কথা শুনেই কাতর হয়ে পড়ে গেল। সে পরীক্ষা করে দেখল না, আর সেখানে ধৃষ্টদ্যুম্ন সুযোগ পেয়ে সে তার হত্যা করে ফেললো, তার শিরচ্ছেদ করে ফেললো। এইটাই আমার। আচ্ছা, এরপরে আর কি? কর্ণ। গান্ধারী 3টা প্রশ্নই করেছে, কর্ণ, দ্রোণাচার্য আর ভীষ্মকে কৃষ্ণ অন্যায় করে বধ করেছে। তাহলে আমরা দুটো উত্তর দেখলাম যে কৃষ্ণ অন্যায় করে বধ করেছে ভীষ্মকে, আর দ্রোণাচার্যকে নয়। এখন কর্ণের কথা চিন্তা করি। কর্ণ যখন ভীষ্মের সারসজ্জায় পড়ে যাওয়ার পরে ইচ্ছা ছিল যে কর্ণ সৈন্যাধ্যক্ষের দায়িত্ব পালন করবে, কিন্তু কর্ণকে দিতে গিয়ে দুর্যোধন অনুভব করল যে সৈন্য বিদ্রোহ তৈরি হচ্ছে, কারণ গুরু দ্রোণাচার্য থাকতে কর্ণ সেখানে সেনাপতি হয়ে যাবে, এটা সৈন্যরা সহ্য করবে না। তখন বাধ্য হয়ে দুর্যোধন ওই দ্রোণাচার্যকে সৈন্যাধ্যক্ষ করল এবং তাকেই সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে দিল আর কি। যাই হোক, শেষ পর্যন্ত দ্রোণাচার্য যখন বধ হয়ে গেল, এইবার কর্ণের দায়িত্ব পড়ল। এইবার কর্ণ আসলো। তো কর্ণ যখন যুদ্ধে আসলো, তখন কর্ণের সারথি হিসেবে আসলো শল্য। এই শল্য সুদেব, এই শল্য নকুল আর সহদেবের কিন্তু আপন মামা, হ্যাঁ, মাদ্রির আপন ভাই। এই মধ্যদেশের রাজা শল্য হলো কর্ণের সারথি। সারথির সঙ্গে তার মনের মিল হলো না, শুধু মতানৈক্য, তর্কাতর্কি ইত্যাদি হতে লাগলো। যাই হোক, শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলো। এদিকে অর্জুনের সারথি কৃষ্ণ, আর ওদিকে কর্ণের সারথি শল্য। এই যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ হতে হতে শেষ পর্যন্ত কর্ণের রথের চাকা মাটিতে ঢুকে গেল, মাটিতে আবদ্ধ হয়ে গেল। তখন কর্ণ চেষ্টা করল যে সে শল্যকে দিয়ে রথের চাকা তুলবে। শল্যকে প্রস্তাবও দিল, কিন্তু শল্য বলল, আমিও রাজা, অতএব আমি রথের চাকা তুলতে পারবো না, সারথি হয়েছি এই যথেষ্ট। সে কর্ণের কথা শুনল না। তখন কর্ণ নিজেই নামল, নিজেই নেমে সে রথের চাকা তুলতে লাগল। এ সময় অর্জুন বাণ নিক্ষেপই করছে। তখন কর্ণ বলল, অর্জুন, তুমি না যোদ্ধা, তুমি না ধর্মযোদ্ধা, তুমি না বীর, এটাকে বীরের ধর্ম? আমি তো এখন ধনুর্বার নামিয়ে রেখে টেনে মাটি থেকে টেনে চাকা তুলছি, রথের চাকা তুলছি। আমার হাতে এখন ধনুর্বার নেই, ওটা নামিয়ে রেখেছি। নিরস্ত্র যোদ্ধার গায়ে তুমি বাণ নিক্ষেপ করছো, এটা কি কোনো বীরের ধর্ম? সঙ্গে সঙ্গে অর্জুন বাণ নিক্ষেপ বন্ধ করে দিল। তখন কৃষ্ণ অর্জুনের পর রেগে বলল যে, তুমি কি বাল খুলল? তুমি কি একেবারে বালক? তুমি কি কিছুই বুঝো না যে কর্ণের কথায় তুমি থেমে গেলে? কর্ণ এখন সে ধর্মের কথা বলছে। কর্ণকে ধর্ম মেনেছে? কোনো সময় মেনেছে? যখন সে ভীমকে বিষ খাইয়ে জলের মধ্যে ফিরে দিয়েছিল, তখন তো কর্ম সেখানে ছিল। ওই কর্ম তো সেখানে বাধা যায়নি। যখন তোমাদের সেই গাটামস্তার ঘরে যখন তোমাদের আগুন দিয়ে
তো মা সহ 5 ভাইকে মারতে চেয়েছিল, তখন তো সেখানে কর্ণ ছিল, কর্ণ তো মারতে দেয়নি। যখন সেই অভিমন্যুকে যখন 7 রথী নিয়ে অন্যায় করে বধ করেছিল, তার মধ্যে সেখানে কর্ণ তো অন্যতম অংশ ছিল। কর্ণ সেখানে ধর্মে বাঁধেনি। তারপর দ্রৌপদীকে যেদিন ওরা সেই রাজসভায় নিয়ে গিয়ে তাকে সেই বিবস্ত্র করার চেষ্টা করেছে, তখন তো কর্ণ সেখানে ছিল। কর্ণের তো এইসব ধর্মজ্ঞান হয়নি, তাহলে কর্ম কী করে হয়? কর্মকে ঠিক মতো কখনো ধর্ম করেছে? ধর্ম করে নাই, সে কখনোই ধর্মের পথে চলে যায়। এখন ধর্মের দোহাই দিচ্ছে কেন? বিপদে পড়ে। তাহলে সে এখন বিপদে পড়ে ধর্মের দোহাই দিচ্ছে, তাছাড়া কর্ম করে হয় ধর্মের পথে যায় নাই। অতএব তোমার অন্যায়কারীর এই প্রহসন, এই অভিনয়ে তুমি ভুলো না। তুমি মান নিক্ষেপ করো অর্জুন, তখন অর্জুন মান নিক্ষেপ করেছে, কর্ণের মৃত্যু হয়ে গেছে। তাহলে এখানে কৃষ্ণের দোষটা কি? কৃষ্ণ কর্ণকে মেরে দিল, সত্য না? কৃষ্ণ কথাটা মনে করিয়ে দিল যে কথাটা সত্য কিনা, যে কর্ণ ধর্মের কোনো কথাই করেনি, যে যখন সমস্ত অন্যায়গুলির সাথে কর্ণ জড়িত ছিল, তখন তার ধর্মের জ্ঞান হয়নি। আজকে সে বিপদে পড়ে তার ধর্মের জ্ঞান হলো। তাহলে বিপদগ্রস্ত হয়ে অনেক অন্যায়কারী ধর্মের দোহাই দিয়ে থাকে। এই দোহাই দিচ্ছিল কর্ণ, এটা পরিষ্কার বুঝে ফেলল কৃষ্ণ, তাই সে অর্জুনকে সজাগ করে দিল। কিন্তু এখানে তো অন্যায় কিছু করেনি, কৃষ্ণ অত্যন্ত সত্য কথাটাই বলেছে। অতএব গান্ধারীর 3টা কথাই ঠিক নয়, যে ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণকে অন্যায় করে বধ করেছে কৃষ্ণ, এটা ঠিক কথা নয়। এটা তার সেই শতমুক্ত নিহত মাতা হাহাকার এবং এই হাহাকারের উপর দিয়ে সে বিষোদ্গার করেছে কৃষ্ণ সম্পর্কে। অতএব আমরা এটা বলতে পারি। আমরা সংক্ষেপে কৃষ্ণের জীবনের আর 2-1টা কথা বলে আমরা শেষ করে দেব। কৃষ্ণের জীবন 125 বছরের, 125 বছর কৃষ্ণের জীবন হয়ে গেছে। সে মহাপ্রস্থানের পথে চলে যাবে। তার দাদা বলরাম 2 দিন আগে সে পশ্চিমের মহাবনে সমাধিস্থ নিয়েছে। আর কৃষ্ণ তখন চিন্তা করছে যে সেও চলে যাবে। এ সময় তার কাকার ছেলে উদ্ধব, তার ভক্ত, কৃষ্ণের ভক্ত, সে এসে বলল, দাদা তুমি যখন চলে যাবে তখন আমাকেও সাথে নাও। কৃষ্ণ যখন বলল, ভাই তোমাকে সাথে নেওয়া যাবে না, কারণ তোমার সময় এখনও শেষ হয়নি, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে, তাই আমি চলে যাব। তখন উদ্ধব বলছে, দাদা আমি তো কোনো তপ জপ ধ্যান ধারণা কিছুই করিনি, এটা আমার জানা ছিল না। তুমি যা বলতে তাই করতাম, তুমি যেভাবে চলতে আমি তাই চলতাম। তুমি যখন চলে যাচ্ছ তখন আমি কার উদ্দেশ্যে চলবো, কেমন করে চলবো? তখন কৃষ্ণ বলল যে, ভাই তোমার যাওয়ার সময় হয়নি, হ্যাঁ তুমি থেকে যাও। এবং কৃষ্ণ সেখানে একটি সুন্দর উদাহরণ দিয়ে উদ্ধবকে বোঝাচ্ছে যে, উদ্ধব একটি চন্দন বৃক্ষ সে চলাফেরা করতে পারে না, কিন্তু তার চারিপাশের বাতাস সুবাসিত হয়ে ওঠে। তুমি একটি চলন্ত চন্দন বৃক্ষ উদ্ধব, তুমি যেখানে হেঁটে বেড়াবে তোমার চারিপাশের বাতাস চন্দন বৃক্ষের মধ্যে সুবাসিত হবে। অতএব আমার বিদায়ের পরে তুমি আমার ভক্তমণ্ডলীর কাছে যাবে, সেখানে গিয়ে তুমি তাদেরকে সুবাসিত করে তুলবে। আমি আমার রাজনৈতিক দায়িত্ব অর্জুনকে আর ভক্তের দায়িত্ব তোমাকে দিলাম, তোমার থেকে যাও। এইভাবেই একদিন কৃষ্ণ আস্তে আস্তে পশ্চিমের মহাবনে গিয়ে সেখানে সে সমাধিস্থ হলো, অর্থাৎ সে গাছের উপরে বসেছিল। সেখানে জলবেগ তার পায়ে পান নিক্ষেপ করলে সে পড়ে যায় এবং এইভাবেই তার জীবন আসন হয়ে যায়। এই পর্যন্তই কথা শেষ। সেটাও একটা বিশেষ ঘটনার প্রযুক্ত হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা কৃষ্ণের বিদায়ের সাথে সাথে সেই আরব সাগরের জল উত্থিত হয়ে কৃষ্ণের দ্বারকা নগরীকে ডুবিয়ে দেয় এবং
সেই কৃষ্ণের যদুবংশ তারা প্রভাসে যুদ্ধ করে মারামারি করে শেষ হয়ে যায়। এইভাবেই কৃষ্ণের মহাজীবনের শেষ হয়ে যায়। আমরা এখানে কৃষ্ণের কথা শেষ করি। জয় তু কৃষ্ণ।